পুরোহিতের নাতনির সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবেন মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়? ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যে বলছেন না তো আপনারা? ঋদ্ধিমান সিংহ রায় কখনো মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি, কোনোদিন না, আর আজও দিচ্ছে না। আমি যেটা বলেছি সেটাই হবে। আগামী 48 ঘন্টার মধ্যে গঙ্গা আর আয়ুষের বিয়ে হবে, আর সেটা সিংহ রায় পরিবার তার ব্যবস্থা করবে। হে ভগবান, আমার তো পুরো খেলাটাই উল্টে গেল। কোথায় ভাবলাম এই আপদ গঙ্গা দূর হবে এবার ওই বাড়ি থেকে, আর এই লোকটা গঙ্গাকেই বাড়ির বউ করবে বলছে। স্যার, আয়ুষ্মান বাবু কোনো দোষ করেননি, এই সবটা একটা বড় ভুল বোঝাবুঝি। আমায় একটু সময় দিলেই আমি সবটা প্রমাণ করে দেবো স্যার। প্লিজ এভাবে পরিস্থিতির চাপে পড়ে বিয়ের সিদ্ধান্ত নেবেন না প্লিজ স্যার। এতে আয়ুষ্মান বাবুর সাথে অন্যায় হবে, অনেক বড় অন্যায় হবে, আর এটা আমি কিছুতেই সমর্থন করতে পারবো না প্লিজ স্যার, প্লিজ। আমি জানি গঙ্গা, আমি জানি তোমরা নির্দোষ, কারণ সেই আস্থা তোমাদের উপর আমার আছে। তবে তোমরা যদি একে অপরকে না ভালোবাসতে তাহলে এই বিয়েটা আমি তোমাদের ঘাড়ে চাপিয়ে দিতাম না। তোমরা তো একে অপরকে ভালোবাসো, একে অপরের সাথে জীবন কাটাবে বলে ঠিক করেছো, তাই এই সিদ্ধান্তে আমরা সবাই খুশি। আমরা স্বেচ্ছায় আনন্দে তোমাদের 4 হাত এক করে দিতে চাই। হ্যাঁ ম্যাম, গঙ্গা আর সত্যি দুজনকে ভালোবাসে, আর আয়ুষ ওর সাথে খারাপ আচরণ করতেই পারে না। আর গঙ্গা তো নিজে সে কথা স্বীকার করলো, আর এই মিডিয়ার লোকগুলো খামোকা ঘোট পাকাবার চেষ্টা করছে। তাছাড়া সত্যি আয়ুষ আজ খুব অসুস্থ, আর আমরা স্টুডেন্টরা যে পার্টি করেছি তাতে কোনো নেশার জিনিস আসেইনি, আমরা কেউই নেশা করিনি। আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা গিয়ে পার্টি জোনে দেখে আসতে পারেন। তার কোনো দরকার নেই, আমি জানি। তাছাড়া ওদের বিয়েটা আমি আগে থেকে ডিসাইড করেছিলাম। তবে হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করা হবে। ডিনের ছেলে বলে আয়ুষ ছাড় পাবে না কোনো। কেস আর কখনো কোনো অন্যায় মেনে নেয়নি, আর এখনো নেবে না। হে ভগবান, সিসিটিভি ক্যামেরার কথা তো আমি ভুলেই গেছিলাম। এবার কি হবে? সবাই তো ফুটেজ দেখলেই বুঝে যাবে যে আসলে আমি। আপনারা শুনে নিয়েছেন, এবার দয়া করে আসুন। আর এই টপিক নিয়ে আমরা বাড়তি কোনো কথা বলতে বা শুনতে চাই না। তোমরা যাও, আমি ওটাকে নিয়ে আসছি। আমি ধরছি, দেখি। আয়ুষ, আয়ুষ, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাও, সাবধানে যাও। দিশা, রিমঝিম, একটু ধরো। গঙ্গা, এসো। আস্তে 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 আস্তে। আয়ুষ্মান বাবুর কাছে এটা কি করে এলো? আমি তো এটা ওনাকে দিইনি। আমি তো এই ঘরে এলাম ওনার শরীর খারাপ বলে। তাহলে এটা কে দিল? এটাই প্রমাণ করে এই সব কিছু কারোর ষড়যন্ত্র। কিন্তু কলেজের স্টুডেন্টদের মধ্যে এই জঘন্য কাজ কে করবে? মিডিয়াকে বা ঠিক সময় খবরটা কে দিল? আমি বুঝতে পারছি না, ঋদ্ধি আমাদের সাথে কোনো রকম কোনো কমিউনিকেশন ছাড়া আমাদেরকে কিছু না বলে আয়ুষ আর গঙ্গার বিয়ে এইভাবে সবার সামনে ডিক্লেয়ার করে দিল। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ঋদ্ধি হঠাৎ বিয়ে দেবে বলে দিল কেন? ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না। তবে কি কোনো নতুন গেম খেলছে ও? কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হলো কি করে? না না, ভুল হচ্ছে। ঋদ্ধিকে বলো, ঋদ্ধিকে বুঝিয়ে বলো যে আয়ুষ দাদা ভাই এরকম কোনো কাজ করতে পারে না। গঙ্গা আমাদের পুরোহিত মশাইয়ের নাতনি, ওদের চরিত্রে কোনো কলঙ্ক থাকতেই পারে না। কোথাও একটা ভুল হচ্ছে। এই মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে ওদের দুজনের বিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ঋদ্ধিকে একটা ফোন করে বুঝিয়ে বল না যে আয়ুষ দাদা ভাইকে কেউ ফাঁসিয়েছে। ও এরকম কাজ করার ছেলেই না, বুঝিয়ে বলো। কি হলো তোমার? কি শ্বাসকষ্ট হচ্ছে? ছোট খুকি, দেখ না, দেখ তোর মা কিরকম করছে, দেখ। মা, তুমি কি আরম্ভ করেছো আমি বুঝতে পারছি না। তুমি কেন শুধু শুধু নিজের শরীরটা খারাপ করছো? কি একটা কি বলে দিল? তুমি জানো না যে আয়ুষ কিরকম ছেলে ওরকম করতে পারে?
আর যদি কিছু হয়েও থাকে সেটা সময় বলবে যে কোনটা ঠিক কোনটা ভুল। বাবা প্লিজ মাকে আর এখানে দাঁড় করে রেখো না, নিয়ে যাও, বিশ্রাম করুক মা। না না, আমার আমার বিশ্রামের কোনো দরকার নেই। তোমরা ঋদ্ধিকে বুঝিয়ে বলো যে মিছিমিছি আমার আয়ুষ দাদাভাইকে যেন দোষারোপ না করে। আয়ুষ দাদাভাইয়ের কোনো দোষ নেই। আমি বলবো, আমি ঋদ্ধিকে বলবো। তুমি চলো দেখি, তুমি আগে ঘরে চলো। কিছু করতে পারবে না। তাহলে ছোট পিমনি আবার প্রমাণ হয়ে গেল তো এই বাড়িতে যতই লোকজন থাকুক, যে যতই বয়সে বড় হোক, কারোর মতামতেরই কোনো মূল্য নেই। সব সিদ্ধান্ত বরাবর ঋদ্ধি নিয়ে এসছে, আজও তাই হলো। হ্যাঁ তাই হলো, নিয়েছে ঋদ্ধি সিদ্ধান্ত, কারণ ও পরিবারের কথা ভাবে। ও তোমার মতো নয়, আপন মানুষের পিঠেও ছুরি বসায় না। আরো একটা কথা, ও মিডিয়ার সামনে এত কথা বলেছে মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমি বলছি, কি এমন কারণ থাকতে পারে আমাদের সাথে আলোচনা না করে মিডিয়ার সামনে এরকম একটা ডিসিশন ঋদ্ধি নিয়ে নিল? ও একদম ঠিক কথা বলেছে। তুমি একটা কথা আমাকে বলো, আয়ুষ যে গঙ্গাকে ভালোবাসে সেই কথাটা তো ঋদ্ধি জানতো, প্রয়োজন বোধ করলো না আমাদের জানানোর একবারের জন্য? এটাই তো চেয়েছিলাম। খুব ভালো করে জানতাম আমি যে ব্রেন ওয়াশ করাতে গেলে দ্যুতি আর রাহুলের থেকে ভালো ক্যান্ডিডেট আর কেউ হতেই পারে না। আর ঠিক তাই হলো। এবার ওদেরকে কামান বানিয়ে এই সিংহরায় দুর্গ গুড়িয়ে দেওয়া আরো সহজ হয়ে যাবে। তোমরা কেন বুঝতে চাইছো না? আমরা এই যে আলোচনাগুলো করছি না, আমাদের সামনে একটা থার্ড পার্সন দাঁড়িয়ে আছে, একটা অবাঞ্ছনীয় মানুষ, যার সামনে আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে ডিসকাস করাই উচিত নয়। লেট হিম কাম, ঋদ্ধি আসুক, ওর সাথে কথা বলে আমরা সবটা ডিসাইড করব। মৈনাক, চলে যাচ্ছি। এটাই বলতে এসেছিলে তো? চলে যাচ্ছি। তাছাড়া তোমাদের মধ্যে থেকে আর এক্সট্রা করে কোনো ঝামেলা বাড়াতেই আমি চাইছি না। ঝামেলা আরো বাকি আছে বাড়ানোর? মানে ঝামেলা করবে বলেই তো এই বাড়িতে এসেছিলেন। মিশন সাকসেসফুল, ইউ ক্যান লিভ নাও। ওইদিকে দরজাটা। হ্যাঁ, দরজাটা খুব ভালো করেছি। থ্যাংক ইউ রাহুল, দেখা হচ্ছে। ডিসকাস্টিং। রাহুল শোনো, আজ ঋদ্ধি ফিরে এলে আমাদের কিন্তু ওর সাথে কথা বলতেই হবে। আমি বুঝতে পারছি না, আমরা সত্যি এই পরিবারের মানুষ তো, নাকি আজও আমাদের বাইরের লোক ভাবে এরা? আস্তে আস্তে আস্তে। আয়ুষকে এখানে বসা। কিচ্ছু হয়নি। এসো এসো এসো, বস বস। শরীরটা ঠিক নেই, ওকে একটু পরে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও একটু স্টেবল হোক, আমরা সবাই মিলে ওকে ঘরে দিয়ে, তুমি টেনশন করো না জানবো। বনি তুমি একটু ওর কাছে থাকো, আমি লেবু জল করে নিয়ে এসে ও বেটার ফিল করবে। এটা এটা রাখো। দাঁড়া, তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে এক পাও নড়বি না। You owe us an explanation. সেটা না দিয়ে এখান থেকে যাওয়ার কথা তুমি ভেবো না ঋদ্ধি। কিসের এক্সপ্লেনেশন চাও তুমি? সেটা আবার জিজ্ঞেস করছিস? মিডিয়ার সামনে এত বড় একটা কথা বলে দিলি, এত বড় একটা অ্যানাউন্স করে দিলি, আর তোর মনে হয় আমরা কেউ তোকে কোনো প্রশ্ন করবো না? তুই সব জবাব দিয়ে রুদ্ধে। রাহুল প্লিজ কাম ডাউন, একটা বড় ঘটনা ঘটে গেছে এখন, কিন্তু এত বড় ঘটনা ঘটে গেছে বলেই তো কৈফিয়তটা চাইছি। ঋদ্ধির কি মনে হলো ও আমাদেরকে জিজ্ঞেস না করে এত বড় একটা ডিসিশন নিয়ে নেবে? আমরা কেউ কোনো কোয়েশ্চেন করব না। আই রিয়েলি ওয়ান্ট টু নো ঋদ্ধি, হাউ কুড ইউ, হাউ ডেয়ার ইউ আমাদের সাথে আলোচনা না করে এরকম একটা ডিসিশন তুই নিলি কি করে? আই রিয়েলি ওয়ান্ট টু নো। ঋদ্ধি তুমি তো যাওয়ার আগে বড় বড় করে বলছিলে এই বাড়িতে তোমার সন্তান আমার সন্তান আলাদা করে কিছু নেই, সবাই সবার সন্তান। তাহলে কি করে তুমি এটা করতে পারলে? বৌদি, তুমি দাবাইকে আক্রমণ করে কথাগুলো কেন বলছো? আর রাহুল দা, তোদের দুজনে হয়েছে নাকি? তোমরা তো হাইপার হয়ে আছো কেন বাবা? প্লিজ মাথা ঠান্ডা করে ব্যাপারটা ডিল করো। দেখো আজ যেটা হয়েছে সেখানে আয়ুষের কিন্তু সত্যি কোনো দোষ নেই, সুতরাং বস বা আয়ুষের ওপর এরকম রাগারাগি না করে আমাদের পুরো ফ্যামিলিকে বদনাম করার পিছনে যে মূল কারণ, প্রশ্নগুলো তাকে করো।